লাল ড্রাগন দেখতে অভ্যস্ত মানুষ যখন হলুদ ড্রাগন দেখে তখন কৌতূহল বাড়ে। দুর্লভ এই ড্রাগন থাইল্যান্ড, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে হলেও বর্তমানে বাংলাদেশেও এর চাষের প্রক্রিয়া চলছে এবং চাষিরা এতে প্রচুর লাভবানও হবেন এমনটাই আশা করছেন কৃষিবিদেরা। দেশের আবহাওয়া, মাটির উপযোগী, কৃষিবান্ধব স্বাদ ও পুষ্টিমান নিশ্চিত করা হলুদ ড্রাগনের জাত উদ্ভাবনে গবেষণা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম। বাড়ি চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, আগামী 2-1 বছরের মধ্যেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হলুদ ড্রাগন জাত অবমুক্ত হবে। এই জাত অবমুক্ত হলে দেশের কৃষকেরা পুষ্টিমান, সমৃদ্ধ, সুন্দর এই ফল চাষ করে আর্থিকভাবে লাভবান হবেন। আমি ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এখানে কর্মরত রয়েছি। আপনারা সবাই এতদিন লাল রঙের ড্রাগন ফল দেখেছেন, হ্যাঁ। তো আমরা এখন নতুন আরেকটা গবেষণা হাতে নিয়েছি, হলুদ ড্রাগন ফল। বাংলাদেশের ফলের প্রাচুর্যতা বাড়াতে আমাদের এই গবেষণাটা 3 বছর ধরে চলছে। আশা করি আমরা 2 বছরের মধ্যেই এটা একটা সুন্দর জাত বাংলাদেশের কৃষককে দিতে পারবো। আমরা এই গাছটা লাগিয়েছি 3 বছর আগে। এই গত 2 বছর ধরে আমরা ফল পাচ্ছি। ফুলটা তো দেখতে পাচ্ছেন, রাতে ফোটে, সাদা রঙের ফুল, খুব সুন্দর হয়। এবং এরপরে এই ফুলটা ফোটা থেকে এই ফলটা পাকতে অল্প সময় লাগে, মাত্র 20 থেকে 25 থেকে 28 দিন লাগে ফলটা পাকতে। হ্যাঁ, তো এই 28 দিন আমরা আজকে এই যে ফলটা হারভেস্ট করেছি, একটা গাছ থেকে আমরা প্রায় এই খুঁটি থেকে এই একটা বছরে প্রায় আমরা বলি যে 10 থেকে 15 কেজি হারভেস্ট করতে পারবো। আজকের দিন আমাদের এখান থেকে প্রায় 10 কেজি 12 কেজি ফল আমরা হারভেস্ট করেছি। এটা একটা, এই যে হলুদ রং, আপনারা যেটা লাল রঙের ড্রাগন ফলটা দেখতে পাচ্ছেন, ওটা আসলে নর্মালি ন্যাচারালি তার পলিনেশন হয়, ন্যাচারালি ফল ধরে কী হয়। কিন্তু এই ফলটা, হলুদ রঙের ফলটা হলো পরাগায়ন সম্পন্ন, একটা ক্রস পলিনেটেড বলা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন রয়েছে যে আমরা যদি এই ফুলটা যখন রাতের বেলায় ফোটে তখন যদি আমরা এটাকে হাতের মাধ্যমে পরাগায়ন ঘটায় দিই, বিশেষ করে ওই লাল ফুল যখন ফোটে, লাল ফুলের পরাগ রেণু, হ্যাঁ, বা অ্যান্থার বলা হয়, ওই পরাগ রেণুটা পাউডারের মতো লাগা দিলেই হাতে বা ফ্রিজে পড়বে পাউডারের মতো। ওই পাউডারটা জাস্ট আমরা এই হলুদ রঙের যে ড্রাগন ফুলটা দেখতে পাচ্ছেন, এখানে এগুলো কোন কিছু, এটা আমার দরকার নেই। এই যে গর্ভমুণ্ডটা আছে, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট ওই লাল রঙের ড্রাগনের রেণুটা এখানে এসে লাস্ট একটু ব্রাশিং করে দিলেই আমাদের পরাগন হয়ে যাবে। তখন নিশ্চিত যে এই ফুলটা থেকে ফলটা হারভেস্ট করা যাবে এবং নিশ্চিত হবে আর কি।